نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم إياكم الغيبات فإن الغيبات أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি
আমল ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত আজকের সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় রাঘবপুরবাসী, হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম সূরা বাকারার 216 নম্বর আয়াত, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, হাদিসের এর সঙ্গেও সূরা ইখলাস, হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব খুব স্বল্প সময়ে কিছু কথা আপনাদেরকে বলবো, আল্লাহ যদি তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আজকের আলোচ্য বিষয় হলো জিহাদ, পর্দা এবং ইসলাম, মানে ইসলামের পর্দার হুকুম। তো জিহাদ এবং পর্দা, ইসলামে পর্দার গুরুত্ব, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে একটা একটা করে করব, দুটো একসঙ্গে মিশাবো না, তাহলে বয়ানটা কিছু বুঝাতে পারবো না। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো, আপনারা বুঝার চেষ্টা করবেন। তাম পৃথিবীতে মানুষদের মাঝে প্রায় সব ব্যাপারেই মতভেদ আছে, কম বেশ। প্রায় সব ব্যাপারেই ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, মতনৈক্য আছে, কিন্তু একটা বিষয় কোনো মতভেদ নাই, কোনো মতভেদ নাই। সেটা জানেন? সেটা কি? সেটা হচ্ছে আমরা শান্তি চাই।
পৃথিবীতে এমন একটা লোকের নাম বলুন যে বলবে দেশে অশান্তি চাই আমি, বলবে কেউ আছে? বলুন বলুন বলুন। না। পশ্চিমবঙ্গের তৃণমূল বলছে যে আমরা দেশে শান্তি চাই, সিপিআইএম বলছে যে আমরাও শান্তি চাই, কংগ্রেস বলছে না আমরাও শান্তি চাই, বিজেপি বলছে না আমরাও শান্তি চাই। কিন্তু আপনার একটু মুখ খুলে বলুন দেশের মানুষ শান্তিতে আছে? জোরে বলুন। না, সবাই শান্তি চাইছে, কিন্তু ভালো করে খবর নিয়ে দেখেন কেউ বলছে না যে আমি শান্তিতে আছি। মানে কিছু কিছু বিষয় এমন আছে সবাই একমত, এর পেরেও হচ্ছে না। যেমন এখানে একজন লোক বললেন যে আমার টাকার দরকার নাই, আমি গরিব হতে চাই, কেউ বলতে পারবেন? বলুন। সবাই চাইবে যে আমি বড় লোক হবো, কিন্তু সবাই বড় লোক হয়েছে? বলুন। না, সবাই বড় লোক হয়নি। তো কিছু কিছু চাওয়াটাই ভুল, কিছু কিছু চাওয়াটাই ভুল। আপনি আম গাছ লাগিয়ে যদি আশা করেন যে আমি জাম খাবো, ওটা অসম্ভব ব্যাপার। আমার আগে যারা বয়ান করেছেন তাদের পরিবারের নীতি রীতি আদর্শ কি করে করা যায় সে ব্যাপারেও কেউ বক্তব্য রেখেছে, দায়িত্ব সম্পর্কে। আমার ভাই শিক্ষা সম্পর্কে বক্তব্য রাখলেন কারি হানিফ সাহেব। আমি আপনাদের দুটি বিষয় নিয়েছি, আমি দুটোই আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আপনাদেরকে কয়েকটা কথা খুব গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন, যেটা হলো কুরআনুল কারীম আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিভেদ সৃষ্টি করিও না, দলাদলি করিও না, আল্লাহর রুজ্জুকে শক্ত করে ধরো, এক হয়ে যাও। আল্লাহর এই কথাটা যদি আপনি মানতে পারেন, পৃথিবীর লোক যদি এই কথাটা খালি মেনে নেয়, তা আমি আব্দুর রহমান আপনাকে বলছি দেশে অশান্তি থাকবে না, মারামারি হবে না, হানাহানি হবে না। সর্বোপরি মুদ্রা কথা হলো কোন বাতিল শক্তি কোন মুসলিমদের দিকে চোখ রাঙাতে পারবে না, যদি তারা আল্লাহর এই কথাটা মানতে পারে ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রুজ্জুকে শক্ত করে ধরো। কিন্তু আমরা ধরতে পারি না। একজন আরেকজনকে কাফের বলে, লজ্জা লাগে না? আরেকজনকে কাফের বলে, জাহান্নামী বলে, মুনাফিক বলে, লজ্জা লাগে না? একটু বিবেকে বাঁধে না যে সেও মুসলিম আপনিও মুসলিম, আপনার সঙ্গে কোনো মাসলাকগত ভাবে কোন সুন্নাতের আমলের ব্যাপারে মতভেদ থাকতেই পারে, তার কারণে তাকে আপনি কাফের বলবেন কি করে? আমরা নিজেরাই এক জায়গাতে আসতে পারি নাই। 2018-19 কথা বলছি, যখন আসামে এনআরসির চূড়ান্ত রিজাল্ট হলো, সিএ বিল নিয়ে যখন খুব বলাবলি হচ্ছিল, দেশের নেতারা যারা মানুষের চেয়ে গরুকে দাম বেশি দেয়, এবার বুঝতে পেরেছেন কারা? যারা বলে আমার মায়ের চেয়ে গরুর দাম বেশি, তারা বলছিল যে সিএ পাস করব। তখন গোটা ভারতের কানাই কানাই মুসলিমরা, সংখ্যালঘুরা তারা প্রতিবাদ করেছিল। করেছে কি করেনি? হ্যাঁ না বলুন। করে নাই? বালুকা রোড স্টেশনে ভাঙচুর হয়েছিল, কুমেদপুর স্টেশনে ভাঙচুর হয়েছিল, হয়েছে কি হয়নি? জোরে বলুন। হয়েছে। তখন আমি ছিলাম কিষানগঞ্জ লাইন মসজিদে, ইমাম না, আমি জলসা করছিলাম তখন, ওখানে আমি অবস্থান করছিলাম। তো একজন আমাকে বলছে, আইয়ে হযরত আপনি একটু আসামের বর্তমান এনআরসি এর ব্যাপারে বলুন, তারা বিহারি মানুষ। আমি বলতে গেছিলাম, তখন একটা লোক বলল, হুট করে বলছে, আরে ও সব লোক তো ওয়াহাবি হ্যায়। কি বলছে? ওরা সব ওয়াহাবি। মানে আমরা আহলে হাদিস, তো আমাদেরকে বলছে ওরা ওয়াহাবি, মানে এরা খারাপ। অথচ ওয়াহাব আল্লাহর একটা নাম, সিফাতি নাম। ওয়াহাবি, ওয়াহাবটা কার নাম? আল্লাহর নাম। বলছে আরে ভাই ও সব লোক তো ওয়াহাবি হ্যায়। তার মানে ও বলতে চাইছে সে মুসলিম, মসজিদের ভিতরে বলছে ওরা ওয়াহাবি, ওরা মুরুগ্গা, ওদের নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নাই। এই হলো আমাদের বর্তমান মুসলিমদের মন মানসিকতা। আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারিনি, এজন্য বর্তমান ফিলিস্তিনের ইসরায়েলিরা
আজকে মুসলিমদের দিকে তাকাতে পেরেছে, বাইতুল মুকাদ্দাস দখল করতে পেরেছে। যদি তাম পৃথিবীর বর্তমান সময়ে প্রায় 57-58টা মুসলিম দেশ আছে, তারা যদি এক হতে পারত, তাহলে ইহুদিরা পালাবার কোনো জায়গা পেত না। কিন্তু আমরা এক জায়গায় আসতে পারিনি, আমরা এইগুলো একখানে আসতে পারিনি। তো আমি আপনাদের এই দুটি বিষয়কে মাথায় রেখে আপনাকে ভূমিকাতে এটুকু কথা বললাম যে আপনাকে এক হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা মনে করি যে ইসলাম, কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ডেলিগেট 80 টাকা করা হয়েছে, যারা ইচ্ছা করছেন খাবো খেতে পারেন। 80 টাকা করা হয়েছে, ডেলিগেট ফি 80 টাকা করা হয়েছে, যারা খাবেন খেতে পারেন। তো আমরা মুসলিমরা সর্বোপরি জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহকে ভয় করব, আর জিহাদের তামান্না আমরা দিলে রাখবো। চলুন কোরআন। মানুষকে নামাজের কথা বললে মানুষ রাগে না, রাগে না। রোজার কথা বললে রাগে না, কিন্তু যদি বলা হয় জিহাদের কথা, তাহলে বলে বেটা জঙ্গি আছে। যদি জিহাদের কথা বলা হয় তাহলে বলে এটা সন্ত্রাস, জঙ্গি। অথচ কোরআনে বলেছেন, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। ওই কোরআনে ওই সূরাতেই বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধকে, লড়াইকে, জিহাদকেও ফরজ করা হয়েছে। তাহলে আমরা জিহাদের ব্যাপারেও আমরা যথাযোগ্য জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান রাখতে হবে। একটা হলো জিহাদ, আর একটা হলো মহিলাদের পর্দা গুরুত্বটা কত। মা আমার, বোন আমার, আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। বন্ধুরে আমার, মারে আমার, আল্লাহ বলছেন সেই জাহিলিয়াতের কথাটা স্মরণ করিয়ে বলছেন, হে মেয়েরা, বন্যতার যুগের মেয়েদের মতন, বর্বরতার যুগের নারীদের মতন, অসভ্যতার যুগের মেয়েদের মতন, জাহিলি যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য প্রদর্পণ করে তোমরা রাস্তায় বেরিও না। তোমরা যদি জাহিলিয়াতের যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে চলো, আল্লাহ তাদেরকে যেভাবে শাস্তি দিয়েছেন, ধ্বংস করেছে, তোমাদেরকেও সেইভাবে শাস্তি দেবে। এজন্য আল্লাহ বলছেন, হে মেয়ের দল, মহিলার দল, জাহিলি যুগের মেয়ের মতন রূপ সৌন্দর্য প্রদর্পণ করে রাস্তাঘাটে চলবে না, না হলে তোমাদের জাহান্নাম যেতে হবে। মুসলিম শরীফের হাদিসের দিকে মায়েদের শোনায়, আল্লাহর নবী বলছেন, দুই প্রকার মানুষ তারা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি তাদের দেখি নাই। এর মানে হলো তারা রসুলের জামানায় ছিল না, পরবর্তীতে তারা আসবে। ওই দুই শ্রেণীর লোককে এক শ্রেণী নবীজি বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলছেন এমন মহিলা, যে মহিলা কাপড় পিনলো এরপরও নগ্ন, কাপড় পরিধান করার পরও যে মেয়েটা নগ্ন, কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ, ওই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও আল্লাহ দেবে না, জান্নাত পাবে না, পাবে না। ইহুদিদের মেয়েরা, জাহিলি যুগের মেয়েরা, তারা অর্ধেক ঢাকতো, অর্ধেক খোলা রাখতো, ওরা তাদের রূপ সৌন্দর্য প্রদর্পণ করত। এই যুগের মেয়েরাও যদি তাদেরকে অনুসরণ করে দুনিয়া করে, নবীজি বলছেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, ওরা জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, পাবে না, পাবে না। কাপড় পিনবে এরপর উলঙ্গ, রূপ সৌন্দর্য দেখাবে,
এখন আপনাকেই বলছি, দেখেন কাপড় পরার পরে উলঙ্গ মেয়েটা কে? আপনি নিজেই নিজেকে দিকে তাকান। কাপড় পরিধান করার পরে উলঙ্গ মেয়েটা কে? এখান থেকে ব্লাউজ কিনেছে আপনার স্ত্রী, এখান থেকে এই পর্যন্ত, যাকে বাংলাতে বলে হাফ হাতার ব্লাউজ। হাফ হাতার ব্লাউজ কিনার পর 12 হাতের আপনার কিনা শাড়ি কাপড় কিনেছে। একটু আপনারা মুখটা খুলে বলুন, কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ আর 12 হাতের শাড়ি কাপড় পিন্ধে, তো ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে কি যাবে না? বলুন। যাবে। পিঠ দেখতে পাওয়া যাবে, প্যাট দেখতে পাওয়া যাবে, হাতের কবজি দেখা যাবে, কারণ তো হাফ হাতা দেখতে পাওয়া যাবে। কিন্তু আপনারা বলুন, ইসলাম কি বলেছে যে মেয়েরা পিঠ এবং প্যাট দেখাতে পাবে? পাবে না। এখন আপনার মেয়ে আপনার স্ত্রী রূপ দেখাচ্ছে প্যাট পিঠ দেখিয়ে, এই জালসাতে এসেছে হাফ হাতার ব্লাউজ গায়ে দিয়ে আর শাড়ি কাপড় পিনে তার পিঠ এবং পেট এবং তার হাত পা দেখতে পাওয়া যায়। ওই মেয়েটা এসে রসুল বলেছেন তারা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। এবার বলুন, এরাই সেই মেয়ে কিনা যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন তারা জাহান্নাম যাবে, তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। এখন আপনি শতকরা 100টার মধ্যে 90টা মেয়েকে দেখতে পাবেন তারা কাপড় পরে আছে, এরপরেও তাদের পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়। দর্জি দিয়েছে 1.5 মিটার কাপড় ব্লাউজ বানানোর জন্য। আপনাদের দিকে আছে কিনা জানি না, তবে হ্যাঁ না বললে বুঝবো না, এখানেও আছে। 1.5 মিটার কাপড় দিয়েছে ব্লাউজ বানানোর জন্য। দর্জি বদমাইশ পিঠটা চাঁদের মতন কেটে খালি একটা ফিতা ঝুলিয়ে রেখে দিয়েছে। আছে না নাই? কথা বলো। আছে। গোটা পিঠটা দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, মেয়েদের পর্দা কোথায়? নবীজি বললেন যে মেয়েরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, তারা জাহান্নাম যাবে। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না, জান্নাতে যাবে না, পাবে না। নবীজি বলছেন আমি তাদের দেখি নাই, এর মানে নবীজির জামানায় ছিল না। তাহলে আপনাকে যদি শাড়ি কাপড় পরতেই হয়, শাড়ি কাপড় যদি গায়ে দিতেই হয়, উপরে লম্বা চাদর আপনাকে চাপাতে হবে মা, তাহলে আপনি বাঁচতে পারবেন। অন্যথায় যদি হাফ হাতার ব্লাউজ আর শাড়ি পরে ঢং ঢং করে ঘুরে বেড়ান, নবীজি বলছেন মেয়েটা জাহান্নাম যাবে। শুধু তাই নয়, কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ আর শাড়ি পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও হবে না, ওই মেয়েটার নামাজও হবে না। যদি পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়, নামাজ তখনই হবে ওর উপরে লম্বা উড়না লম্বা চাদর ঢেকে নিতে হবে, যেন কোনো একটু জায়গাও দেখতে না পাওয়া যায়। শুধু পায়ের পাতা হাতের পাতা মুখটা খোলা রাখা জায়েজ আছে, এটা অসুবিধা নাই, কিন্তু পেট এবং পিঠ উদাম করে রাখতে পাবে না। আমি কোন এক জলসাতে এই কথা যখন বললাম পিঠ এবং পেট উদাম রাখা যাবে না, তখন মেয়েরা বলেছিল যে মৌলানা তাহলে আজ থেকে আমরা শাড়ি কাপড় পিনবো না। দিনাজপুর পতিরাম বালুরঘাটের কাছে বলেছিল মালানা আজ থেকে আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো, তাইলে তো আর প্যাট দেখতে পাওয়া যাবে না। তো খুব ভালো, ম্যাক্সি পরলে তো প্যাট দেখতে পাবে না, পিঠ পাবে না, সব ঢেকে যাবে। খুব ভালো। পরের বছর মসজিদের জালসা ছিল, আবার ওই জালসাতে গেলাম। ইমাম সাহেব আমাকে বলছে মাওলানা আপনার কথা মোতাবিক পাড়ায় 90% মেয়েরাই ম্যাক্সি পরে নাইটি পরে, খুব ভালো, কিন্তু সর্বনাশ হচ্ছে কেউ আর মাথায় উড়না দেয় না। কি লাভ হবে বলেন? মাথার চুল একটাও দেখতে পাতে পারে না। একদম ঢেকে রাখতে হবে, তোমাকে হেফাজত করতে হবে তোমার শরীরটা। তা আমার নবীজি বলছেন এমন পোশাক তুমি পরলে যে পোশাক পরার পর কাপড়ে পরার পর পিঠ এবং পেট দেখতে পাওয়া যায় তুমি উলঙ্গ, তুমি নগ্ন, তুমি ল্যাংটা। নবী বলছেন এই মেয়েটা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। ম্যাক্সি পরেছে, মাথায় যদি ওড়না না দেয়, বুকের উপরে যদি চাদর না দেয়, মাথায়
নাই, যদি উড়না লাই না লাই তো কোনো লাভ হবে না। বর্তমান মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতে, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে ববু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ। তাহলে মা আমার তোমার দ্বিতীয় নম্বর জাহান্নাম যাওয়ার কারণ শুনে নাও। নবীজি হাদিসের শেষে বলছে শুনে নাও, ওরা মাথার চুল বাঁধবে কেমন করে, খোপা বাঁধবে কেমন করে, চুলের ঝুটি বাঁধবে কেমন করে, উটের পিঠে দেখবেন কুচ থাকে উঁচা। নবীজি বলছেন ওই মেয়েরা যারা জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, জান্নাতের সেন্টও পাবে না। ওরা মাথার চুল বাঁধবে উটের ঘুটির মতন করে, উটের কুচের মতন উঁচু করে চুল বাঁধবে। দূর থেকে বোঝা যাবে এটা মহিলা। ওই মেয়ে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব এগুলোকে ঢেকে 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 দুনিয়া করো, রাস্তায় প্রয়োজনে তুমি যাও। তবে আমার আল্লাহ বলছেন জাহিলিয়াতের যুগের মেয়ের মতন, অসভ্যতার যুগের মেয়ের মতন তোমরা নিজেদের শরীরকে বের করে রাস্তাঘাটে চলিও না, নচেত বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। একজনা বিয়ে করেছে বুঝলেন তো, বেনারসি শাড়ি আর সব কি কি শাড়ি বলে ওগুলো সব পরছে তার স্ত্রী, 1 বছর হলো। তো এমন শাড়ি পরেছে ওই কাপড়ের মতন পাতলা, মশারি মশারি সব বুঝতে পারা যায়, এমন পাতলা ফ্যান্সি কাপড়, সব কোনটা উঁচা কোনটা নিচে সব বুঝতে পারা যায়। আর দামি গলার মালা দিয়েছেন, সেটা পড়ে আছে, পাড়ার লোকেরা দেখছে আপনার টাকা দিয়ে দেওয়া গয়না, পাড়ার লোকে দেখছে আপনার বউকে আর মজা মারছে। দেখে রাখতে হবে। এজন্য নবীজি বললেন, হে পৃথিবীর মেয়েরা, তোমরা তোমাদের হেফাজত করো। স্বামীর মালের হেফাজত মানে হলো বিবির পুরো দেহটাই স্বামীর সম্পদ। এই নিজের সম্পদ দেহকে, স্বামীর সম্পদ নিজের দেহটার হেফাজত করো, পৃথিবীর কোন পুরুষ দেখতে পাবে না। আর মেয়েরা কি করো, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুজুজুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এটা পর্দার আলোচনা হবে এবার। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে মেয়েদেরকে বললেন, হে পৃথিবীর মুমিনা নারীরা, তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমাদের দৃষ্টিকে নিচু করো। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বললেন তোমরা নজরকে নিচু করো। এবার আপনাদেরকে বলি, পর্দা আগে কাকে করতে হবে, মেয়েকে না ছেলেকে? পর্দা আগে কাকে করতে হবে? কেউ বলছে মেয়ে, কেউ বলছে ছেলে। আল্লাহ এই আয়াত নাজিল করার আগেই বলছেন পুরুষদেরকে যে তোরা তোদের নজরকে নিচু কর। আগে পুরুষকে বলছে তুমি নত করো তোমার নজরকে, কারণ পর্দার লঙ্ঘন, যত রকম ফাহিশা কাজ নজর থেকে শুরু হয়। এজন্য আল্লাহ প্রথমে পুরুষকে বলছেন নজরকে নিচু করো, এরপরে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত, হে পৃথিবীর মেয়েরা, তোমরা তোমাদের দৃষ্টিকে, তোমরা তোমাদের নজরকে নিচু করো। নজরকে নিচু করলে গুনাহ হবে না। আল্লাহর নবী বলছেন 3 জন ব্যক্তি এমন আছে যে 3 জন ব্যক্তি জাহান্নাম যাবে না, যে 3 জন ব্যক্তিকে জাহান্নাম দেওয়া হবে না, তার চোখ জাহান্নাম যাবে না। 3 জনের একজন হলো যে চোখ বেগানা নারী দেখলে নত হয়, যে চোখ বেগানা নারী দেখলে নত হয়। তার মানে পুরুষকে বলতে চাইছে, হে পুরুষের দল, বেগানা নারী দেখলে নত হয়ে যাও, নিজের দৃষ্টিকে নিচু করে নাও, জেনা থেকে বেঁচে যাবে।
যদি পরের বেটিকে দেখে চোখটা নিচু করেন তা আল্লাহর নবী বলছেন ওই চোখ জাহান্নাম যাবে না, বলুন সুবহানাল্লাহ। তবে প্রয়োজনে রাস্তাঘাটে চললে মেয়ে দেখতে পাওয়া যাবে, এটাই বাস্তবতা। তো একবার দেখেছেন মাথা নত করেন, দ্বিতীয়বার আর দেখিয়েন না। এই জন্য পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ মেয়েদেরকে বলছেন তোরা আগে নজরকে নিচু কর, কারণ যত ফাহিশা কাজ সব নজর থেকে শুরু হয়। কেন কেন ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আপনাদের কুমেদপুর হল্ট, এটা জংশন নয়, ছোট স্টেশন। কিছু কিছু এক্সপ্রেসও দাঁড়ায়, না দাঁড়া নয়, দাঁড়ায়। শতাব্দীর কোন স্টপেজ কুমেদপুরে নাই, কিন্তু কুমেদপুর স্টেশন তো মেয়েদেরকে বলছে তোরা তোদের সিগন্যালটাকে রেড কর, লাল কর। খবরদার কোন পুরুষ যেন তোদের দিকে তাকিয়ে জেনার মতন পাপ না করে। তাহলে তোমাকে কি করতে হবে? নিজের নত হও, নিজের চোখকে নত করো। তুমি যদি রেড সিগন্যাল দাও তাহলে কোনো পুরুষ তোমার কাছে ভিড়তে পারবে না। আর যদি তুমি চোখটাকে, তোমার দৃষ্টিকে তুমি যদি পরপুরুষকে সিগন্যাল সবুজ দাও, জেনা হবে, গুনাহ হবে, পাপের পাহাড় তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে প্রথমে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত, হে পৃথিবীর নারীরা তোমরা তোমাদের নজরকে নিচু করো। এরপরে আল্লাহ বলছেন ওয়াহফাদনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। আর তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের শরীরের জিনাত গুলোকে ঢেকে নাও, শরীরের রূপ চেহারা গুলোকে ঢেকে নাও। জিনাতের পরে আবার আল্লাহ বলবেন জিনাতের কথা। তা আমার আল্লাহ বললেন প্রথম নিচু করো তোমার নত, এরপরে বললেন তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। আর তারপরে আমার আল্লাহ বলছে তোমরা তোমাদের জিনাত গুলোকে ঢেকে নাও। আরেকটা জিনিস আপনাকে বলছি, ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো। মেয়েদেরকে আল্লাহ বলছেন তোমরা সতীত্বের হিফাজত করো। শুধু তারা হিফাজত করবে এই কথা শেষ নয়, আপনাকেও করতে হবে। আল্লাহ রাসূল বলছে তোমরা দুটা জিনিসের হিফাজত করো, আমি তোমাদের জান্নাতের জিম্মা নিব। কি? এক, দুই ঠোঁটের মাঝখান, তার নাম হলো জবান, জিহ্বা। আল্লাহ রাসূল বলছে জবানের হিফাজত করো, আমি জান্নাতের জিম্মা নিয়ে নেব। দু পায়ের মাঝখান মানে লজ্জাস্থান, হেফাজত করো, সংযত রাখো, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মা নিব। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মা আমার, লজ্জাস্থানের হেফাজতের গুরুত্ব কেন? পৃথিবীতে যত আল্লাহওয়ালা আলেম, আবেদ, কারি, হাফেজ, মাওলানা, নবী, রাসূল যে কেউ হোক না কেন, সবাই পৃথিবীতে এসেছে মায়েদের ওই রাস্তা দিয়ে। অতএব যদি কোনো মা, যদি কোনো বোন তার সতীত্ব নষ্ট করে দেয়, নোংরা করে দেয়, ওই মেয়েটা কোনোদিন ভালো সন্তানের মা হতে পারবে না। এজন্য আল্লাহ বলছে বান্দিরে ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের নজরকে নত করো। একটা উদাহরণ দিয়েছি তাহলে বুঝতে পারবেন। এই গ্রামে আমি মনে করেন কাটিয়ার দিয়ে মধুপুর যাব জালসাতে। তা আমার সঙ্গে মনে করলেন বিরাট বড় আলেম আছে। কত বড় আলেম? বলে কাবা শরীফের ইমাম আছে আমার সঙ্গে, উনি মনে করেন ইন্ডিয়া ঘুরতে এসছে। এদিক দিয়ে যাবো তো রাস্তাতে যাচ্ছি, তো বলছে সন্ধ্যা হয়ে গেল। তো বলছে সন্ধ্যা হয়ে গেল, এত দামি লোক কে নিয়ে এত রাতে রাত জেগে যাওয়াটা ঠিক হবে না। রাঘবপুরে ফোন করে বললাম ভাই কালকে প্রোগ্রাম মধুপুরে, বিহার, তো ভাবছি আমার সঙ্গে কাবা শরীফের ইমাম আছে, আপনাদের গ্রামের রাতটা থাকবো, সকালে যাব, বিদেশের লোক কেন কষ্ট দেব।
আচ্ছা বলুন, এই খবরটা শুনে এই গ্রামের লোক খুশি হবে, হবে না? কাবা শরীফের কথা শুনে খুশি হবে না? ওরে সুবহানাল্লাহ, ভিক্ষা করে হলো এসি রুম করবে এরা, করবেই। কাবা শরীফের ইমাম আসবে মানে একদম ইমাম সাহেব একটা ঘরের রুম টুমকে একদম টিপটপ করে সাজিয়ে দিয়ে ওর স্ত্রীকে বলছে, এ দেখো ঘরটার হেফাজত করো, আমি একটু স্টেশনে যাচ্ছি। কাবা শরীফের ইমাম সাহেব আর বড়না আব্দুর রহমানকে রিসিভ করে আসে, ঘরটা সাজিয়ে দিয়ে ওর স্ত্রীকে বলছে ঘরটার হেফাজত করো, আমি মেহমানকে আগেই নিয়ে আসি। এবার কাবা শরীফের ইমামকে আগেই নিতে এসে ইমাম সাহেবকে নিয়ে যেয়ে দেখছে মুলি সাহেব যে ঘরটা কাবা শরীফের ইমামের জন্য রেডি করেছে, ওর বউ কি হেফাজত করবে? 2টা ছাগল আর 5টা বকরি বেনে রেখে দিয়েছে, আর ভেড়া 4টা 5টা ভেড়ে রেখে দিয়েছে, গোটা ঘরের সর্বনাশ করে দিয়েছে। আচ্ছা আপনারা একটু জুড়ে বলুন, ওই রকম নোংরা ঘরে এরকম দামি লোককে রাখা যাবে? যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়ে বলছেন হেফাজত করিও। পৃথিবীতে যত আলেম, যত হাফিজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আফদাল পীর, পয়গম্বর, নবী, রাসূল সবাই এই রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে। হেফাজত করিও, হেফাজত করিও। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, আল্লাহ বলছে যদি তুই নষ্ট করে দিস, সতীত্বর যদি নষ্ট করে দাও, তোমার জায়গাতে আমি ভালো সন্তান রাখবো না, অতএব তুমি ভালো সন্তানের মা হতে পারবে না। এরপরে আল্লাহ বলছে ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের রূপ সৌন্দর্যকে ঢেকে নাও, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও, তোমাদের শরীরের অবকাঠামোগুলোকে ঢেকে নাও, বিশেষ করে গলা, আপনার কিনা গলার এই জায়গাটা আপনারা ঢেকে না দিয়ে ঢেকে নাও, খবরদার পরপুরুষকে দেখাবে না। মুখ ঢাকা নিয়ে মতবিরোধ আছে, তবে আমার মত হচ্ছে মুখ ঢেকে চলেন। ফিতনার জামানা, মুখ ঢেকেই চলুন, রাস্তাঘাটে মুখ ঢেকে চলুন, এটাই সর্বোত্তম কথা আপনাকে বলছি। কেন মুখ ঢাকবেন? মেয়েরা, মেয়েরা সারা জীবন মুখ ঢেকে চলবে রাস্তায় কেন? ফর এক্সাম্পল দিচ্ছি, তাহলে এটাও বুঝতে পারবেন আপনি। ঝাড়খণ্ড পাকুড়ে গেছেন কেউ? আপনারা পাকুড় গিয়েছেন কেউ? পাকুড়, হিরণপুর, পাকুড় যাননি? বর্ধমানের দুর্গাপুর গিয়েছেন? দুর্গাপুর তাও কেউ যাননি? তাহলে আপনাদেরকে বুঝাই, তাও বুঝার চেষ্টা করেন। ঝাড়খণ্ডে কয়লা পাওয়া যায় হিরণপুরে, পাকুড়ে পাথর পাওয়া যায় মাটির তলে, বিরাট বড় বড় খাদান আছে, রাত দিন পাথর বের করছে, আর গোটা ভারতের কানায় কানায় পাথর সাপ্লাই করছে পাকুড়ের পাথর। বর্ধমানে আছে কয়লা, হিরণপুরে আছে কয়লা, তো মাটির তলে কয়লা আছে কি করে বুঝেন জানেন? কি করে বুঝতে পারে? বৈজ্ঞানিকরা আছে, ইঞ্জিনিয়াররা আছে, বিরাট বড় বড় পাইপ মাটির তলে ভুজ 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 করে ভরে দিচ্ছে, এরপরে বিরাট বড় বড় কম্পিউটার নিয়ে বসছে, আর কম্পিউটার দেখছে আর বলছে এত ফুট নিচে পানি আছে, তার নিচে লাল মাটি, তার নিচে পাথর আছে, তার নিচে কয়লা আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে আব্রু আছে, সব বলছে, কম্পিউটার দেখছে বলেই তো নাকি? কথা বলেন এরা? টুক করে যদি আমি যে একটু হাতাটা নামিয়ে দিই, কারেন্টটা যদি বন্ধ করে দিই, ওর বাপ বলতে পারবে? ওর যত বক বক সব বন্ধ হয়ে যাবে যদি লাইনটা একবার কেটে দেওয়া হয়, হবে কিনা? তো আমার আল্লাহ বলছেন, হে মেয়েরা, সারা পৃথিবীর পুরুষেরা এরা হলো বৈজ্ঞানিক কম্পিউটারের মতন, যখন তোমার এই স্ক্রিনটা দেখবে আরো গবেষণা করবে, এর নিচে এই আছে, তার নিচে এই আছে, তার নিচে এই আছে। যখন বোন তোমার মুখটা কোন পুরুষ দেখবে, তোমার থুতিনিটা যখন কোন পুরুষ দেখবে, ও তখন মনে মনে কল্পনা করবে মুখ যদি এত সুন্দর হয়, নিচেটা আরো কত সুন্দর, তার নিচে আরো কত সুন্দর, তার নিচে আরো কত সুন্দর। এজন্য মারে বনরে, তোমরা তোমাদের শরীরকে ঢেকে নাও, মুখটাকেও ঢেকে নাও, এই মুখ দিয়ে যেন কোনো পুরুষ গবেষণা করতে না পারে। ঢেকে রাখো। মেয়েরা সম্পদ, বাড়িতে থাকবে এরা। আমরা এগুলো বুঝি না। পর্দার কথা বললে মানুষ মনে করে এটা একটা বোঝা। আমি বেশি লম্বা করছি না, পর্দা জিহাদ সম্পর্কে বলতে হবে। শুধু একটা বইয়ের নাম বলছি, কিনবেন, পড়বেন, বাংলা কিতাব, ইফটিজিং এর কারণ ও নারীদের হিজাব ফ্যাশন। বর্তমান পর্দাও হয়ে গেছে এক রকমের ফ্যাশন। ইফটিজিং এর কারণ ও
ও নারীদের হিজাব ফ্যাশন। বাংলা চটি বইটা কিনে দেখবেন পর্দার কি গুরুত্ব আছে। মারে বোন রে, আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিবে যদি পর্দা না করো। কারণ নামাজ পড়াটা ফরজ, পর্দা করাটাও নারীদের জন্য ফরজ। নামাজ পড়াটা ফরজে আইন, আপনার পর্দা করাটাও ফরজে আইন। নামাজ না পড়লে গুনাহ হয়, জাহান্নাম যেতে হয়। আর ফরজ পর্দা না করলে তবুও মায়েদের জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। কিন্তু দুনিয়াটা হয়ে গেছে উল্টা। উল্টা মানে কুমিরপুরে হাট যান আপনি, কুমিরপুরে হাট একবার দেখবেন, একটা মেয়ে, তার বয়স কম বেশি 75 বছর। কত বছর? 75 বছর। লম্বা চাদর গায়ে দিয়েছে, বুঝলে, মাথায় উড়না। ওই দাদি 75 বছর হয়ে গেছে, ওর চোখটাও কেউ দেখতে পায় না, এত সুন্দর ঢেকে থাকে। থাকে কি থাকে না? আমাদের মা চাচিরা ঢেকে থাকেনি? আর ওই দাদির পেছনে 20 বছরের একটা যুবতী মেয়ে, ও সব বুঝা যাচ্ছে, মাথায় উড়নাটাও দেয় নাই। কথা হয় না বলুন? এই দাদি যদি 75 বছরে এত লম্বা চাদর ঘুমটা দিয়েছে, ও যদি উড়না নাই দেয় মাথায়, ওই বুড়ি দাদির দিকে কেউ তাকাবে? কথা বলে না? কেউ তাকাবে? তাকাবে না। তাকাবে কার দিকে? পতিনের দিকে তাকাবে। যে মেয়েটার 18 বছর, যে মেয়েটার 20 বছর, 25 বছর, 30 বছর, এই মেয়েটার দিকে সবাই তাকাবে। তাহলে এই মেয়েটার শরীরে চাদর জুটলো না, যার দেওয়ার প্রয়োজন সে দিল না, আর যার দিকে কেউ তাকাবে না সে লম্বা বুরখা পরে বসে আছে। এটাই হইলো বাস্তবতা। ঠিক কিনা জুড়ে বলুন? আমরা বুঝি না কাকে পড়তে হবে। অতএব নিজেকে সতর্ক হয়ে যান। তাহলে পর্দা হলো ফরজে আইন, না করলে কঠিন জাহান্নামী হতে হবে। এবার চলুন জিহাদ। জিহাদ কাকে বলা হয়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কেতালকে ফরজ করা হলো, জিহাদকে ফরজ করা হলো। জিহাদ কাকে বলা হয়? একটু করে আপনি বোঝার চেষ্টা করেন। বর্তমান ফিলিস্তিনের যা অবস্থা, মুসলিমেরা লড়াই করছে বাইতুল মুকাদ্দাসের জন্য, নিজের মাতৃভূমির জন্য। যদি সরকার অনুমতি দেয় তাহলে জিহাদ, ওই জিহাদের ময়দানে আপনি যাবেন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিহাদের ব্যাপারে 2023 সালে আজকের দিনটা মনে করলেন। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, মনে হচ্ছে যে কোরআনের আয়াতটা আল্লাহ মনে হচ্ছে দেখে দেখে বলছেন, আল্লাহ আজকে ফিলিস্তিনে দেখে মেয়েরা কাঁদছে, বাচ্চারা কাঁদছে, অসহায় বৃদ্ধরা কাঁদছে। তো আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মুসলমানেরা, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর তোমাদের কি হয়েছে? আল্লাহ বলছেন, হে হরিশ্চন্দ্রপুরের লোক, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না, জিহাদ করছো না? অথচ অসহায় নারী ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান, অসহায় নারীরা, অসহায় পুরুষেরা, বৃদ্ধরা কাঁদছে। কেঁদে কেঁদে তারা আজকে বলছে, রব্বানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আখরিজনা, আপনি আমাদের এখান থেকে বের করে নিয়ে চলুন, আপনি আমাদের এখান থেকে নাজাত দেন। হে রাঘবপুরের মুসলমান, নাজাত কে দিবে? আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে? তোমরা কেন লড়াই করছো না? অসহায় নারীদের কান্নার আওয়াজ কি তোমরা শুনতে পাও না? শিশুদের কান্নার আওয়াজ কি তোমরা শুনতে পাও না? অতএব তোমরা জিহাদ করো, লড়াই করো, দিলে জিহাদের তামান্না না। একটা লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম ব্যক্তি কে বলে দেন। নবীজি বলছেন, যে মুমিন
নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম লোক। তাহলে জিহাদ একটা উত্তম ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি বলছেন যদি জিহাদ করতে করতে কেউ মারা যায়, শহীদ হয়ে যায়, ওদেরকে মৃত্যু বলিও না, ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। যুদ্ধ করতে করতে যদি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেন, নবীজি বলছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে যে জীবন দেয় ওদেরকে মৃত্যু বলিও না, ওরা চিরঞ্জীব, ওরা মরে না। ওদেরকে আমার নবী বলছে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে, কোনো হিসাব লাগবে না, লাগবে না। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। জিহাদের তামান্না বুকে রাখেন। মওত চাওয়া হারাম, মওত চাওয়া হারাম, তবে জিহাদের মওত চাওয়া আবার হালাল। হালাল মানে এটা নেকির কাজ, ইবাদত। যে আল্লাহ তুমি আমাকে শহীদের মওত দাও, আল্লাহ তুমি আমাকে শহীদের মওত দাও। এই জিহাদের তামান্না চাওয়া, শহীদের মওত চাওয়া, এটা ইবাদত, এটা হারাম নয়। তাহলে জিহাদ। নবীজির কাছে একটা ছেলে এসে বলছেন, হুজুর অনুমতি দেন আমি জিহাদে যাব। নবী বললেন তোমার মা বাপ আছে? বলে জি হুজুর আমার মা বাপ আছে। ইরজি, ফিরে চলে যাও, মা বাবার মাঝে তুমি জিহাদ করো না। অন্য হাদিস এসে তুমি মা বাবার এমন খেদমত করো জিহাদের সম পরিমাণ নেকি আল্লাহ তোমাকে দেবে। অতএব জিহাদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। বিশ্ব নবী নিজে জিহাদ করেছে, আর সাহাবীরা কতজন জান দিয়েছে, মাল দিয়েছে। তাই আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। যারা ঈমান আনলো, হিজরত করলো, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করলো, চাই শহীদ হোক চাই গাজী হোক না কেন, এরাই হলো প্রকৃত সফল লোক, এরাই হলো কামিয়াব। জান আর মাল দিয়ে লড়াই করা, কারণ রাসূলের যুগে জিহাদ হতো জানের বিনিময়, মালের বিনিময়। জান দিয়ে লড়াই যেত, মালও দিয়ে যারা তো জিহাদে যেত। মালেরও প্রয়োজন জিহাদে, জানেরও প্রয়োজন জিহাদের জন্য, দিনের জন্য। কত ভালোবাসেন আল্লাহ তাদেরকে জানেন? আল্লাহ রাসূল বলছেন দুটি ফোঁটা, আল্লাহ নবী বলছেন দুটি ফোঁটা। ফোঁটা মানে কপালের ফোঁটা না, এই পানির ফোঁটা বলে না, পানির ফোঁটা, এক ফোঁটা ওষুধ খাওয়ারে, এই যে ফোঁটা বলে কিনা, এই যে ফোঁটা। তো রসুল বলছেন দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় কোন জিনিস আল্লাহর কাছে আর দ্বিতীয় কোনো ফোঁটা নাই, এই দুটা বাদে। দুটো ফোঁটা কিসের? এক হলো আল্লাহর ভয়ে কাঁদে, চোখের পানির ফোঁটা। দ্বিতীয় নম্বর নবী বললেন মুশরিকেরা যখন মুজাহিদদের আঘাত করে ওই শরীর থেকে যে রক্ত বের হয়, ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয় বন্ধুরে, অত প্রিয় জিনিস আল্লাহর নজরে আর কিছু নাই। এরপর নবীজি বলছেন দুটি চিহ্ন, দুটি চিহ্ন এত প্রিয়, দুটি চিহ্ন আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় চিহ্ন আল্লাহর কাছে আর কিছু নাই। চিহ্ন দুটি কি? ফরজ ইবাদত করতে গিয়ে যে চিহ্ন হয় ওই চিহ্ন। এই ফরজ ইবাদত করতে যে চিহ্ন কার হয়? দেখবেন নামাজ যারা পড়ে, নামাজীদের কপালে দেখবেন দাগ থাকে, থাকে না? যারা নামাজ পড়ে ওদের কপালে দাগ থাকে কি থাকে না? থাকে। ফরজ ইবাদত করতে গিয়ে কপালে যে দাগ হয়, যে কোনো ফরজ ইবাদত করতে গিয়ে তার মধ্যে নামাজ পড়লে দেখবেন কপালে দাগ হয় মুসল্লিদের। শুধু তাই নয়, পায়ের গোড়ালু, এই জায়গাতে অনেকে গোড়ালু বলে, কাপ কাপ, এই জায়গাটা, এই গোড়ালু দেখবেন মোটা হয়, চামড়া দেখবেন চুলে যায়। তো নবী বললেন দুটি চিহ্ন এত প্রিয়, দুটি ফোঁটা এত প্রিয়, এই মোট চারটা জিনিস আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আপনার কিনা চিহ্ন
চিহ্নগুলো কোনটা? ফরজ ইবাদত করতে গিয়ে যে চিহ্ন হয়। দ্বিতীয় নম্বর, যখন সাহাবীরা মুসলমান মুজাহিদেরা যুদ্ধে চলে যায় আর মুশরিকেরা যখন তাদের আঘাত করে, মুশরিকেরা যখন তাদেরকে মারে, যে দাগ হয়, যে চিহ্ন হয়, যে আঘাতের চিহ্ন হয়, এই চিহ্নটা, দ্বিতীয় নম্বর এই চিহ্নটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। অতএব জিহাদে তুমি যাবে কেমন? জান এবং মাল দিয়ে লড়াই করো। আল্লাহ বলছেন এদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব, কোনো চিন্তা রবে না, রবে না। সাহাবীদের যুদ্ধ দেখবে, মুতার প্রান্তে যাবে, মুতার যুদ্ধে যাবে। কেউ বলেছেন এশারের নামাজ, কোন কোন হাদিস এসে জোহরের নামাজ। আল্লাহর নবী মনে করলেন এশারের নামাজ, এশারের নামাজ পড়ে দিয়ে দেখেন মসজিদে নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন সবাই বসে যাও, কেউ উঠবে না, বসে যাও। রাসূলের আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে সবাই বসে গেল। নবীজি বললেন যায়েদ ইবনে হারিসা কই? যায়েদ বিন হারিস কই? যায়েদ বিন হারিস বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত আছি নবী গো। দ্বিতীয় নম্বর বললেন অমুক জন কই? অমুক জন কই? ফুলানুন ফুলানুন ফুলানুন। নবীজি বললেন জাফর ইবনে আবি তালিব কই? তুমি দাঁড়াও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। শুনলেন মায়েরা সাহাবীদের যুদ্ধের ঘটনা, জিহাদের ঘটনা। তারা মওতকে ভয় পায়নি, জিহাদের তামান্না, শহীদের তামান্না নিয়ে তারা লড়াই করেছে। নবীজি তিন নাম্বার বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কোথায় আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মসজিদে উপস্থিত নবী গো। নবীজি বললেন মুতার প্রান্তে লড়াই হবে, যজ্ঞ মুতার যুদ্ধে যেতে হবে। এই যুদ্ধে আমি সরাসরি যাব না, আমি তোমাদের তিনজনকে এই যুদ্ধের কমান্ডার বানালাম, এই জিহাদের সেনাপতি বানালাম। তোমরা তিনজন, প্রথম হলো যায়েদ ইবনে হারিস, দ্বিতীয় নম্বর জাফর ইবনে আবি তালিব, তিন নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজনকে আমি যুদ্ধের সেনাপতি বানালাম। এরা যখন শহীদ হয়ে যাবে, যুদ্ধের পরিস্থিতি দেখে তোমরা চতুর্থ সেনাপতি বানিয়ে নিও। এইভাবে নবীজি তাদেরকে যুদ্ধের জন্য নির্বাচন করলেন। এবার নবীজি বললেন যাও যাও যাও, তোমরা বাড়িতে গিয়ে তোমরা দেখা করে এসো, তোমরা বাড়িতে গিয়ে একটু সাক্ষাৎ করে এসো, তোমাদের জিহাদের ময়দানে চলে যেতে হবে। হযরত যায়েদ যখন দাঁড়ালেন, মা আমার, বোন আমার, এই যায়েদের বাবা মা কেউ ছিল না। এই যায়েদের বাবা মা ছিল না বলাটা কেমন হলো? যায়েদ ছিল নবীজির গোলাম, যায়েদ নবীজির কাছেই মানুষ হয়েছিল, যায়েদ ছোটবেলা থেকে রাসূলের কাছেই মানুষ হয়েছিল। তখন যায়েদের ঘটনা তাহলে 1-2 মিনিটে আপনাকে বলি। যায়েদ যখন 8 বছরের বাচ্চা, যায়েদ যখন নাবালক, যায়েদ তার মা এবং খালার সঙ্গে তার নানির বাড়ি যাচ্ছিল। মনে করেন রাঘবপুর থেকে আপনার কিনা ভালুকার মানে শামসিতে মনে করলেন যায়েদের নানির বাড়ি। আর যায়েদের মা এবং খালা মানে তার দু মায়ের একই গ্রামে বিয়ে হয়েছে, তার মায়েরা দু বোনের একই গ্রাম রাঘবপুরে। এবার তার মায়েরা মনে করলো চলো বাপের বাড়ি যাব। যায়েদ নাবালক, তাকে বলছে বেটা রে চল শামসি তোর নানির বাড়ি যাবি। বাচ্চা ছেলে নানির বাড়ির কথা শুনেই তো নাচতে লেগে যাবে আনন্দেতে। এবার বাচ্চা যায়েদ মরুভূমিতে একবার খালার হাত একবার মায়ের হাত ধরে নাচতে নাচতে নানির বাড়ি যাচ্ছিল। কিন্তু বন্ধুরে, যেতে যেতে রাস্তাতে ডাকাতের দল, ছিনতাইয়ের দল, ডাকুর দল, ছিনতাইয়ের দল হযরতে যায়েদকে তার মা এবং খালার কাছ থেকে চুরি করে নিল। দুটি মেয়ের গায়ে বল কম, তাই তাদের কাছ থেকে কেড়ে নিল। এই যায়েদকে কেড়ে নিয়ে এসে চলে এলো কোথায়? মদিনার বাজারে ডাকাতেরা নিয়ে চলে এলো। লুটেরার দল মদিনার বাজারে আনলো কেন? বিক্রি করার জন্য। সে জামানায় গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। যায়েদের মা কেঁদে কেঁদে আতপাগলি হয়ে গেছিলেন। এবার যায়েদকে বিক্রি করার জন্য ডাকাতের দলেরা, ছিনতাইয়ের দলেরা তারা দাঁড়িয়ে আছে মদিনার বাজারে। এই যায়েদকে কিনবে কে? এই যায়েদকে কিনবে কে? না রাসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহার ভাতিজা, তার ভাস্তা, সে যখন জায়েদকে দেখে পছন্দ হলো, সে মনে মনে নিয়ত করলো এই বাচ্চাটা আমার ফুফু খাদিজাকে দিব, যেহেতু তার স্বামী নাই। এবার এই বাচ্চাটা কিনে নিল আম্মুজান খাদিজার ভাতিজা। সে চলে গেল জায়েদ এবার তার আম্মাজান খাদিজার ভাতিজার কাছে। এবার সে ছেলেটা নিয়ে চলে গেল কথা আম্মাজান খাদিজার কাছে, যে বলছে ফুফু আমার এই বাচ্চাটা আপনার জন্য নিয়ে এলাম, যখন যে প্রয়োজন হবে বাচ্চাটাকে আপনি ব্যবহার করবেন, কাজকর্মে কাজে লেগে যাবে। এবার বাচ্চা যায় চলে গেল কোথা, আম্মাজান খাদিজার কাছে চলে গেল। যেদিন আম্মাজান খাদিজার রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আম্মাজান খাদিজা সবকিছু নবীজিকে দান করে দিয়েছিলেন। শেষের বেলায় এই বাচ্চা জায়েদকে হাত ধরে নিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার এই বাচ্চাটার নাম জায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল, আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে, যখন যে কাজ প্রয়োজন হবে আপনি করে নেবেন। এই বাচ্চা জায়েদ চলে গেল রাসূলের কাছে, চলে গেল নবীজির সঙ্গে উঠতে বসতে একটু বড় হয়ে গেল। ভাইরা আমার, জায়েদের বাবা কেঁদে কেঁদে আট পাগলার মতন হয়ে গেছিল। জায়েদের বাবা বলেছিল, ও হাওয়া তুমি কি বলতে পারো আমার জায়েদ বেঁচে আছে না মারা গেছে? হে বাতাস তুমি কি বলতে পারো আমার জায়েদ বেঁচে আছে না মারা গেছে? আমি পাগলা উটের উপরে উঠে তাকে খুঁজে বেড়াবো। এবার বেশ কিছুদিন পর, বেশ কয়েক বছর পর খবর দেওয়া হলো, কোন একটা লোক হজ করে যেয়ে বলছে, ও জায়েদের আব্বা, আর তোমাকে কানতে হবে না, তোমার জায়েদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, কবর লও। হযরতে জায়েদের আব্বা কিছু মাল নিলেন, তিনি বাদশা ছিলেন, বড় লোক ছিলেন, কিছু মাল নিলেন, আর তার সঙ্গে জায়েদের চাচাকে সঙ্গে করে নবীজির দরবারে এলো। রাসূলের দরবারে এসে কাঁদতে কাঁদতে জায়েদের বাপ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে যে বাচ্চাটা মানুষ হচ্ছে, নবী গো, বাচ্চাটাকে একবার ডাকেন। কেন কেন কেন? এবার জায়েদের বাপ থাকতে না পেরে কাঁদতে 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 বলছে, হুজুর, ওই বাচ্চাটার নাম জায়েদ, আমি তার বাবা। কতদিন সন্তানের মুখ দেখি নাই, ওই ছেলেটা আমার, আমি তার বাবা। সঙ্গে যিনি এসেছে তিনি চাচা। নবী কিছু মাল নিয়ে এলাম, এই মালগুলো আপনি গ্রহণ করুন, বিনিময় ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দেন। নবীজি বললেন, থেমে যাও, না 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 না, এইভাবে হতে পারে না। নবীজি বললেন, জায়েদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এখনো জায়েদ তার বাবার দিকে তাকায় নাই। নবীজি বললেন, তুমি এদেরকে একবার দেখো, তুমি চিনতে পারছো নাকি একবার দেখো। হযরতে জায়েদ একবার বাবার দিকে, একবার চাচার দিকে যখন দেখলেন, বাচ্চা জায়েদ কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার বাবা, এটাই আমার চাচা, নবী এটাই আমার বাপ। নবীজি বললেন, জায়েদ ভালো করে দেখো, তুমি ধোঁকায় পড়ে যাচ্ছ মনে হয়, কারণ তুমি তো একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়ে গেছো। জায়েদ বলছে, না, এটাই আমার বাপ, আমার চোখ ভুল বলছে না, আমার অন্তর ভুল বলছে না, এটাই আমার চাচা। নবীজি বললেন, থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও, আমি মানা করব না। আমি যদি বলি থেকে যাও, তুমি বাপ চাচার সঙ্গে চলে গেলে নবীর আদেশ অমান্য হবে, ঈমান থাকবে না। জায়েদ, আমি যদি বলি চলে যাও, আর যদি আমার মহব্বতে থেকে যাও, তুমি আদেশ অমান্য হবে, আমার আদেশ অমান্য হবে, ঈমান থাকবে না। থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও, তোমার ব্যাপার। এবার বাচ্চা জায়েদ একবার বাবার দিকে অঝোর নয়নে চোখ বুলিয়ে দেখছেন আর কাঁদছেন, একবার চাচার দিকে দেখছেন, এরপর রাসূলের দিকে যখন তাকালেন, নবীজির দিকে তাকিয়ে থাকতে না পেরে হযরতে জায়েদ নবীজিকে গাড় মারিয়ে ঝরে ধরলেন, জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনাকে ভুলতে পারবো না, পৃথিবীতে এত দামি জায়গা কেউ পাইনি, এই জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়েন না। আল্লাহর নবী জায়েদকে জড়িয়ে নিয়ে বলেছিল, জায়েদ রে, আমার কোন বেটা নাই, আজ থেকে তুই আমার বেটার জায়গা দখল করে নিলি। এজন্য মুফাসসিরিনগণ জায়েদকে রাসূলের প্রশ্নপত্র বলেছিল, সেই জায়েদকে মুতার প্রান্তে প্রথম সেনাপতি বানিয়েছে। জায়েদকে বলছে, যা বাড়িতে খবর দিয়ে একবার দেখা করে আয়। আল্লাহর নবী সাহাবী জায়েদ দাঁড়িয়ে বলছে, হুজুর গো, আব্বা নাই, আম্মা নাই, আপনার কাছে লালিত পালিত হয়েছে নবী গো, কার কাছে যে ক্ষমা চাইবো? চলতে ফিরতে যদি কোন রকম ভুল করে থাকি ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ, চলতে চলতে যদি কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করে থাকি হুজুর, বাচ্চা ছেলে বলে আপনি ক্ষমা করে দিবেন, ছোট নাবালক ছেলে বলে ক্ষমা করে দিবেন। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বাচ্চা জায়েদ ক্ষমা চেয়ে জিহাদের জন্য চলে গেল, আর বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতে মুলাকাত করিয়ে নাই। এরপরে জাফর ইবনে আবি তালিব সেও বাড়ি গেলেন, বাড়ি যেয়ে দেখলেন কুচি কুচি ছোট ছোট বাচ্চা, নাবালক তার ঘরে বাচ্চা ছিল। বিবির সঙ্গে মোলাকাত করে বলছে, বিবি রে, ধৈর্য ধরতে পারলে জান্নাতে মোলাকাত হবে বিবি আমার। আর আমি মরে যাওয়ার পর, শহীদ হয়ে যাওয়ার পর আমার কুচি কাঁচা বাচ্চাগুলোকে আমার রাস্তাটা দেখিয়ে দিও বিবি আমার, যে এই রাস্তায় তোর বাবা চলে গেছে, তোরাও এই রাস্তায় চলে যা। এই বলে যখন তিনি চলে আসছে, বাচ্চা ছেলেগুলো পেছনে আব্বা আব্বা বলে কাঁদছে, কিন্তু সে কোনো টাইমে পেছনে মুখ ফেরালেন না, কারণ দেরি হয়ে গেলে নবী নারাজ হয়ে যাবে, আর নবী নারাজ হলে আমার জান্নাত যাওয়া হবে না। এবার জাফর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছে, এশারের নামাজ পড়তে গেছে, নবীজি যুদ্ধের সেনাপতি বানিয়েছে, এখনো বাসুরি হয় নাই, বাসুর করে বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করছে। এবার আব্দুল্লাহ যে দরজায় বলছে, বিবি রে কোরআনটা একটু থামিয়ে দাও বেগম, বিবি কোরআনটা একটু থামিয়ে দাও। কেন স্বামী, কি হয়েছে? নবীজি আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে বিবি রে, মোহরানা দিয়েছি কিন্তু হক আদায় করতে পারিনি, ধৈর্য ধরতে পারলে তোমার আমার জান্নাতে মোলাকাত হবে, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। এবার অনেক লম্বা কথা, সেদিকে যাচ্ছি না। এরা যুদ্ধে চলে গেল, নবীজির এই তিনজন সেনাপতি শাহাদাত বরণ করলো। বলে কেমন করে? একজন সাহাবী যখন জোর তার লড়াই করছে, মুশরিকেরা এসে তার ডান হাত কেটে ফেলে দিল, ডান হাত ফেলে দিয়েছে, শুধুমাত্র চামড়াটা লালবাল লালবাল করছে, হাড্ডি পর্যন্ত কেটে গেছে। ডান হাত কেটে ফেলে দিয়েছে, বাঁ হাতে তলোয়ার নিয়েছে, বাঁ হাতে লড়াই করছে, এক হাতে লড়াই করছে। বেঈমানেরা বাঁ হাত কেটে দিয়েছে, দুটি হাত কেটে দিয়েছে, চামড়াতে ঝুলে আছে, লড়তে পারছে না। এই দুটি হাত ঝুলছে, পায়ের তলে এরকম আপনার হাতকে রেখে টান দিয়ে দুটি হাতকে ছিঁড়ে দিয়েছে।